অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মৌলভীবাজার 30 আগস্ট 2025। মৌলভীবাজারে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরামের আয়োজনে শনিবার সকালে শহরের শাহ মোস্তফা সড়কে জাতীয় মহিলা সংস্থা হল রুমে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সমাজসেবক ও সুধীজনেরা অংশগ্রহণ করেন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। পরে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বৃত্তি ও সম্মাননা সনদপত্র তুলে দেন। এ সময় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এই সম্মাননা তাদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, একটি দেশের প্রকৃত সম্পদ হলো মেধাবী শিক্ষার্থী। তারা যদি সঠিক সুযোগ ও অনুকূল পরিবেশ পায়, তবে জাতিকে তারা আলোকিত ভবিষ্যতের পথে নিয়ে যেতে সক্ষম হবে। তিনি আরও বলেন, দারিদ্র্য কোনো দিনই মেধার বিকাশকে বাধা দিতে পারে না, বরং সঠিক দিক নির্দেশনা ও উৎসাহ একজন শিক্ষার্থীর জীবনকে পাল্টে দিতে পারে। জেলা প্রশাসক এই ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথি মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রাজীব হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধা ও অধ্যবসায়ের সমন্বয়ে একজন শিক্ষার্থীর সাফল্যের প্রকৃত চাবিকাঠি। দারিদ্র্যের কষাঘাতে যেন কোনো শিক্ষার্থী পিছিয়ে না পড়ে, সেজন্য সমাজের দায়িত্বশীল শ্রেণীকে এগিয়ে আসতে হবে। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখার আহ্বান জানান এবং বলেন, জীবনের লক্ষ্য স্থির করে সে অনুযায়ী পরিশ্রম করলে কোনো প্রতিকূলতায় সাফল্য অর্জনে বাধা হতে পারে না। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, আহ্বায়ক জেলা আইনজীবী সমিতি মৌলভীবাজার। তিনি মুক্তিযুদ্ধের চেতনার কথা উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। তিনি শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, মানবিক মূল্যবোধ ও সততার চর্চা করার আহ্বান জানান। অন্যদিকে জনাব মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হক, প্রিন্সিপাল মৌলভীবাজার জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, তার বক্তব্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একজন প্রকৃত মানুষ হতে হলে শুধু জ্ঞান অর্জন যথেষ্ট নয়, বরং চরিত্রবান হওয়া আবশ্যক। তিনি শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ আবু তাহের। তিনি বলেন, আমরা বিশ্বাস করি শিক্ষা হলো সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার। মৌলভীবাজারে বহু অসচ্ছল পরিবার রয়েছে, যাদের সন্তানরা প্রতিকূল পরিবেশেও অসাধারণ ফলাফল করছে। এই মেধাবীদের উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও জানান, শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম প্রতি বছর এ ধরনের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের আয়োজন করে যাবে, যাতে কোনো শিক্ষার্থী আর্থিক সংকটে পিছিয়ে না পড়ে। অনুষ্ঠানে ক্রেস্ট, বৃত্তি ও সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এটি কেবল একটি সম্মাননা নয়, বরং জীবনের পথ চলায় এক বিশাল অনুপ্রেরণা। তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে এই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে তারা আরও নিষ্ঠা ও মনোযোগ নিয়ে পড়াশোনায় অগ্রসর হবেন। অনুষ্ঠান জুড়ে এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক পরিবেশ বিরাজ করে। উপস্থিত অভিভাবকরা সন্তানদের হাতে সম্মাননা ও বৃত্তি তুলে দেওয়ার মুহূর্তে আবেগে আপ্লুত হয়ে পড়েন। বক্তারা সবাই এক বাক্যে বলেন, সমাজের প্রতিটি শ্রেণীকে এগিয়ে আসতে হবে, যেন মেধা কোনোদিন দারিদ্র্যের কারণে অবহেলিত না হয়। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরামের এই উদ্যোগকে উপস্থিত সকলে মৌলভীবাজারের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃতভাবে গ্রহণ করার আহ্বান জানান। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।